সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। ভারত হাসিনাকে ফেরত না দিলে তার অনুপস্থিতিতেই বিচার হবে, মন্তব্য চিফ প্রসিকিউটরের। এদিকে দুই উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান নূরের। এবং ভুল বিবৃতির জন্য বিএনপির দুঃখ প্রকাশ। সর্বশেষ জানাবো দেশবাসীকে রমজানের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দিলে তার অনুপস্থিতিতেই বিচার হবে, মন্তব্য করেছেন আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার নগরের পিটিআই মিলনায়তনে কর্মশালা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ১-১.৫ মাসের মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাজ শুরু হবে। তার বিরুদ্ধে দায়ের করা বিশেষ মামলাগুলোর তদন্ত প্রতিবেদন কয়েকটি এ মাসের মধ্যে পাব আশা করছি। প্রতিবেদন হাতে পেলে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, একটা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে গ্রেপ্তারের চেষ্টা সরকারের পক্ষ থেকে অব্যাহত আছে। গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনাল থেকে পেয়েছি, সেটা ইন্টারপোলের কাছে পাঠানো হবে যাতে তাকে গ্রেপ্তার করা হয়। আরেকটা হচ্ছে হাসিনা ভারতে আছেন আর সে দেশের সঙ্গে আমাদের বহিঃসমর্পণ চুক্তি আছে। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি যদি ভারতে থাকে তাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করব এবং চুক্তি অনুযায়ী তারা সেটা করতে বাধ্য। বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধটা করাও হয়েছে, সেটা তারা পেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব দেননি। এখন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা একটা অপরাধীর পক্ষে অবস্থান নেবেন নাকি গণহত্যা ও ন্যায় বিচার প্রশ্নে একটি আইনের শাসনের প্রতি তাদের অবস্থান গ্রহণ করবেন। সেই কারণে আমরা আশা করছি ভারত যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তবে শেখ হাসিনা প্রত্যর্পণ করবেন। তা না হলে আইন অনুযায়ী তার অনুপস্থিতিতে বাংলাদেশে বিচার ব্যবস্থায় বিচার চলমান থাকবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিজয়নগর আল রাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। নূর বলেন, ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের ১.৫ দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জন্য আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি-বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি। একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে, যার ফলে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল ধরেছে, বিভাজনের সৃষ্টি হয়েছে, যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না। গণ অধিকার পরিষদের শীর্ষ এই নেতা বলেন, এ অবস্থায় সরকারের থাকা ৩ ছাত্র উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। তারুণ্যের রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ রাজনীতিতে তরুণদের অংশগ্রহণকে সবসময় উৎসাহিত করে। নতুন দলকে স্বাগত জানায়, তবে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। যেহেতু আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, সেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য ২ ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বিবৃতির জন্য দুঃখ প্রকাশ করেছে দলটি। দলটি নতুন এক বিবৃতিতে জানায়, আগের বিবৃতিটি ভুল তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল। বিএনপি মহাসচিব বিবৃতিতে বলেছিলেন, গত পরশু রাতে বিসিএস প্রশাসনের কল্যাণ সমিতিতে হামলা প্রমাণ করে যে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি ঘটেছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পরও দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ ধরনের হামলা ও হতাহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। মির্জা ফখরুলের এই বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত ভুল উল্লেখ করে বিএনপি দুঃখ প্রকাশ করছে। এখন তারা বলছে, প্রকৃতপক্ষে সেখানে দুষ্কৃতিকারীদের দ্বারা কোনো বোমা হামলা সংঘটিত হয়নি। হতাহতের যে ঘটনা ঘটেছে তা এসি বিস্ফোরণে হয়েছে।
পবিত্র রমজান উপলক্ষে দেশবাসী সহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার পবিত্র রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এই মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে। সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার এবং জীবনের সর্বস্তরে পরিমিতবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি এবং ইবাদত বন্দেগীতে মশগুল থাকি। তিনি আরো বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তৌফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন। আমিন।